গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন জীবনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে সোমবার, তো আজকে আমাকে কি কালো লাগছে, মানে একদম শরীরটা আসলে ভালো নেই। কদিন থেকে শরীরের অবস্থা খুব খারাপ, তো আর কি বলবো জানি না হঠাৎ করে আমাকে এত কালো লাগছে কেন। এই যে দেখুন আমার ঘর দেখবেন, আমার দেখাই একটু। ঘর দেখুন, পুরো ঘরটাকে আমি একা হাতে কি করে সামলাই। এই দেখুন এই যে ম্যাগি, এই যে আমার সোফা, এই যে সোফা, পুরো সোফা উফা সব নিয়ে এই মেয়েটা যাচ্ছে তাই করেছে ঘরটাকে। এই যে ঘরের মধ্যে খালি খাবার আর খাবার, খাবার আর খাবার, পুরো টেবিল টুবিল সব নোংরা। মনে হচ্ছে সব কিছু ঝেড়ে নিয়ে নালায় ফেলে দিই, ভাল লাগছে না। শাড়ি শুড়ি কি করেছে দেখো, এখানে ভাঁজ করছে আর ওরা ওদের মতো করে নোংরা করছে। আমার গলা গেছে ভেঙে ওদের পিছনে চিৎকার করতে করতে, আর ভাল লাগছে না, আর পারছি না আমি, এত কষ্ট। কালকে নেল পলিশ লাগিয়েছিলাম, এই নেল পলিশটা এত সুন্দর রং, আর আমার হাতে লাগালেও ভালো লাগে, কিন্তু এই কালারটা ওরা নষ্ট করে দিয়েছে। আজকে সকালে টিয়া ওটাকে নিয়ে দেখো আমার স্যান্ডেল সব উল্টো পাল্টো হয়ে পড়ে আছে। এটাকে খালি করব, করে জুতার জন্য এটাকে রাখবো, আর পারছি না আমি, কোথায় কি রাখবো বুঝতে পারছি না। আর ওর পড়ার বইটাতে আর রাখবো না, পড়ার বইয়ের জন্য আরেকটা কিনতে হবে, দেখি কি করি। আর শুকর বাবা, ওরা যাতে ঘরে একটু খেলতে পারে এর জন্য ওদের জন্য আমরা জিনিস কম করছি, কিন্তু ওরা যদি এরকম অবস্থা শুরু করে তাহলে কি হবে। এখন বলেছি সব শাড়িগুলো এখানে এনে দেয়, আমি রাখবো ভাঁজ করে। হ্যাঁ গো, দাও গো। দাঁড়া ওই যে বনুকে তুলি, নাই তো ওইটাতে নাই, খাবে বলে লাভ নেই, দেখেছো বনু খেতে চাইছে। নাই তো নাই, এখানে স্নান করে এসে চুপচাপ বসেছিলাম, গলা দিয়ে আর আমার আওয়াজ বেরোচ্ছিল না, এত কানে ব্যথার সাথে সাথে আমার আওয়াজের অবস্থা দুরবস্থা। কি বলবো আপনাদেরকে, কিছু বলে বোঝাতে পারছি না। এই দেখুন আমার চোখগুলো কেমন হয়ে গেছে, সারাদিন এগুলোই ভাবতে থাকি কি হলো না হলো। মোটামুটি সবারই হয়, মা হয়ে যা হয়, তার সাথে আমার আছে সুগার, তো কি আর আমার হবে না। তো আগে এগুলো ছিল না কিছুই। আর এই দেখুন আমার ওয়ালের অবস্থা, ওয়ালটাকে কালার করতে পারছি না, এত বাজে অবস্থা। এই যে দুজন মিলে আমার দুটো মেয়ে মিলে করেছে। ওদেরকে অনেক সময় কিছু বলতে ইচ্ছে করে না, কারণ ওরা তো বাইরে খেলতে পারে না গিয়ে, তো জিয়া তারপর চা নিয়ে বসেছি একটু খাবো বলে, চাটার শান্তিতে খেতে পাচ্ছি কই। এই যে মেয়েকে পড়তে নিয়ে বসেছি, আর ওইদিকে টিয়া কি করেছে, টিয়া মানে আমার ছোট্ট মেয়ে, ও পাশে বসে গেছে, আর এমনভাবে বসেছে এই পড়তে পড়তে বাঁচলো। এই দেখুন না, সাইডে বসে গেছে, সাইডে ওকে সরাচ্ছি কিন্তু সরছে না। লাস্টে আমি কি করব, আর খেয়াল রাখছি, আর কি করার আছে। ও বনুর পেন্সিল নিয়ে খেলছে, আর এদিকে জিয়াকে পড়াচ্ছিলাম। জিয়া তো কি বলবো, কি পড়ার দুর্দশা, এত স্লোলি পড়ে যে স্লোলি পড়লে কি হয় জানেন, মানে শেষ করতে পারি না, ওইটাই কোর্সটা শেষ হবে না। রাতে আর ব্লগটা শেষ করতে না পারে সোজা চলে আসলাম সকালবেলা। এই যে দেখুন কি বৃষ্টি শুরু হয়েছে,
আমার আবার বৃষ্টি খুব পছন্দ হয়, আমি বৃষ্টি দিলে খুব খুশি থাকে, মনটা আনন্দ হয়ে থাকে। সকাল থেকে কি মেঘ আর মেঘ, কি বলবো, বাপরে বাপ, বাতাস আর পুরো বাইরেটা একদম অন্ধকার। মোবাইলে তবু দেখা যাচ্ছে, এমনিতে আরো বেশি অন্ধকার, অত বেশি অন্ধকার কি বলবো। এই যে বাহ, মোবাইলে অনেক পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু পুরোপুরি অন্ধকার। তো সকালে উঠে চাটা খেয়েছি, খেয়ে কালকের ব্লগটা শেষ করে নিই, তো আজকে কিছু ব্লগ করি, তারপরে বিকেলবেলা পোস্ট করে দেবো। তো আর কি চলছে, অনেক কাপড় ধুয়েছিলাম, কাপড়গুলো মেলবো কিভাবে, এখন অপেক্ষা করছিলাম বাতাসটা যাওয়ার, এখন বাতাস তো গেলই না, আমার কাপড় এভাবেই মেলতে হবে, বাতাস তো গেলই না। আর আমার মোবাইলে চার্জ ছিল না, তাই আর ব্লগ করতে পারিনি, কারণ এদিক থেকে উঠালে আমার এই যে এটা দেখা দেয় ভাল লাগে না, এদিকে উঠালে তবুও ভালো লাগে। আর দুদিন থেকে ব্লগ করতে পারছি না, মোবাইলে চার্জ নেই, আমাদের সামনেই বাজ পড়ে লাইট পোস্ট ভেঙে গেছিলো, লাইট পোস্ট লাগানো হয়েছে। আর এই যে বলছিলাম না আমার কানের ব্যথা, এই কানের ব্যথা থেকে গলা ব্যথা, গলার কথাই বলতে পারছি না, এটা অনেক দিন থেকেই আমার এই প্রবলেমটা, জানি না কেন হয় বারবার। এখন এসছে ঝড়, এই যে ঝড়টা কমবে তারপরে অল্প স্বল্প ওয়েদার ভালো করতে পারে। ঠিক আছে, বাকি কাজগুলো করি। এখন কি করবো জানো, আমি গিয়ে কাপড়গুলো একটু ঘরেই মেলে দেবো, বাইরে তো আর আজকে হবে না। ঠিক আছে, আসছি আবার। রাতে হঠাৎ করে ধুম করে একটা আওয়াজ, ঢাস করে যেন কিছু পড়ে গেল, ফেটে গেল এরকম। আজ সকালে এই এখন ফ্রিজটা খুললাম যে পরে কি আছে দেখি, আর এই দেখুন এই বোতলে কে জল ভরে রেখেছে, আমি কখনো রাখি না, আগে একবার এরকম হয়েছিল, তারপর থেকে আর আমি রাখি না। আর এই যে দেখুন পুরো কাঁচ ভেঙে গুঁড়া গুঁড়া, কে রেখেছে আমি জানি না, কি বলবো। আর এই দেখুন কি অবস্থা করে, কি করবো এখন, ধরবো না। আর যেই খুললাম পুরো ঘরে কাঁচ কাঁচ আর কাঁচ পড়লো, এখন দেখো ওদের পায়ে না ঢুকে যায়। অনেক ঝাড়ু দিলাম তো তারপরে কাঁচ রয়ে গেল, কি বলবো, কার বুদ্ধি রে বাবা। আরেকদিন এরকম হয়েছে, ও জানে, ওই রেখেছে, আর কে রাখবে, জিয়া তো ওইদিকে নাগালি পায় না। যাই হোক, ঝাড়ু দিয়ে দিলাম, আমি ঝাড়ু দিয়েছি একবার, তারপরেও যাচ্ছে না কাচের বড় বড় আঠা হইলে, পুরো ঘরটা না কিরকম আঠা আঠা, নিচে বসে মুছতেও পারি না আমি, আর আমার ঘরটা কিরকম জানি পাড়া দিতে ভালো লাগে। টিয়াকে খাওয়াবো, এই যে রেডি করেছি খাবার, আর আমি একটু চা করেছি, চা খাবো। আর এদিকে ভাত বসিয়েছি, ভাত হোক, ভাতটা বসাইনি এখনো, চাল ধোবো বসাবো। এই যে চাল নিয়েছি, বসাবো, আজকে মাছ আছে, রান্না করব। এত সময় ঘরের কিছু কাজ করবো, একটু সেলাই ছিল সেলাই করলাম, বাস আর কি। ঠিক আছে, আজকে একদম পাগল পাগল অবস্থা, আসছে একটু পরে। এই দেখো কি কাণ্ড, এই দেখো রক্তটা বন্ধই হচ্ছে না, হাড়টা কেটে গেছে, এই যে দিয়ে কি বলে দাঁড়ের মধ্যে আমি টমেটো কাটতেছিলাম আর তাড়াহুড়ো করছিলাম, আর এই যে গাছ করে ঢুকে গেছে পুরো। এই যে দেখো কতবার দুবার চেঞ্জ করে নিয়েছি, রক্ত বন্ধই হচ্ছে না। এটা বেঁধে রেখেছি, একটু রক্তটা থামুক, তারপরে ওইদিকে দুজনকে খাওয়াবো। জিয়া তো খেলোই না, অর্ধেক খেলো। টিয়াকে এখন
নিয়ে বসেছি খাওয়াতে, ব্যথাও করছে, কত কাজ। না রক্তটা পড়ছে না, দেখি। এটা এই যে দেখছো তোমরা, এটা দাগটা ছোট দেখাচ্ছে, তো এটা পুরো মাংসের টুকরার মতো ভেতর দিকে চলে গেছে দাগটা, আর রক্ত আটকাচ্ছে না। তো এত সময় বেঁধে গেছিলাম, এখন একটু খুলে দিয়েছি, এখন একটু সময় খোলা থাক, তারপর আবার ইয়ে করব। আর কি বলবো, দুপুরে খাইনি তো, শরীরটাও ভালো লাগছে না। আর ঠাকুর পুজো দিয়েছি, এখন ওঠাই, তারপরে বাকি কাজ। রেস্ট বলতে কিচ্ছু নেই, ঘুম থেকে উঠলেই শুরু, বাস শুরু আর কি। ঠাকুর পুজো শেষ করে একটু চা খাবো, ঠাকুরকে ভোগ দিয়েছি, একটু সময় সরে যাই। তারপর এত কেটেছে কি বলবো, ভীষণ ব্যথা, এটা বোঝা যাচ্ছে না ঠিক, ক্যামেরায় ধরছে না, ক্যামেরাটা বাজে তো ঝাপসা দেখেছো, আমার ক্যামেরাটা বারবার ফেলে আর এরকম করে ঝাপসা হয়ে যায়, কি আর করা যায়। বাচ্চারা নিজের মর্জিতেই সব থাকে, তাই আর কি বলবো। ঠিক আছে, একটু রেস্ট করি, রেস্ট করে আবার আসছি।